মর্নিং। থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝেই গেছো আজকে কোথায় যাচ্ছি। তাহলে একদম হাতে টাইম নেই, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই, তারপরে আসছি। চলো, যেরকম আগের ভিডিও বলেছিলাম যে রেডি হয়ে দেখাবো, একদম কিন্তু আমরা রেডি। আমরা দেখিয়ে দিচ্ছি, আমি রেডি, প্রিয়া রেডি, সবাই রেডি। তো হাত একটু লেট হয়ে গেল। এখান থেকে আমি একদম বালির বিচ টপকে গিয়ে তোমাদের সাথে আবার আমি মিট করছি। চলো। আমার বাড়ি দক্ষিণেশ্বর। আমার বাড়ি থেকে বাবার জায়গা তারকেশ্বর খুব বেশি হলে ৫১ কিলোমিটার কি ৫২ কিলোমিটার এরকম পড়বে। কিন্তু এত সামনাসামনি থাকাতেও বাবার ওখানে যেতে পারছিলাম না। হয়তো বাবা এবার টেনেছে তাই যাচ্ছি। বালির ব্রিজটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগে সকালবেলাটা। বেশ ভালো লাগে বালির ব্রিজটা সকালবেলাটা। কিন্তু আমি যে জায়গায় সময় বেরিয়েছিলাম সকালটা কিন্তু বালি হল্টের দিকে একটু জ্যাম পাওয়ার কথা। জানি না এখন বালির ব্রিজটা শেষ করার পর বালি হল্টে ঢোকার মুখে বুঝতে পারবো। আমি জানতাম যে বালি হলের ওখানে প্রচণ্ড জ্যাম থাকবে। বালি হল টপকেই কিন্তু আমি ডানকুনির দিকে চলে যাচ্ছি। তার কারণ হচ্ছে বালি হলটা আমি দেখাইনি তোমাদের, মানে এত জ্যাম ছিল। এখনো বুঝতে পারছো কতটা জ্যাম আছে। ফাইনালি চলে এসেছি আমরা ডানকুনি। আর ডানকুনি থেকে আমাদের যেতে হবে সোজাই হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে কিছুখানি যাওয়ার পরেই বাঁদিকে একটা রাস্তা দেখা ছিল, সেই বাঁদিকের রাস্তাটা আমি ঢুকে পড়েছি। ঢুকে এই রাস্তা দিয়ে সোজা যাচ্ছি, রাস্তা সোজাই দেখাচ্ছে। তবে খুব সরু রাস্তাটা বড্ডই সরু। এই রাস্তা দিয়ে কিন্তু জলযাত্রীরা ওনায় জল নিয়ে যায়, হয়তো এই রাস্তাটাই। স্যার আমাদের হাত দেখিয়েছেন। চলো, এখানে একটা কচুরির দোকান পেয়েছি, খেয়েই নি, খুব জোর খিদে পেয়ে গেছে। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, ব্রেকফাস্টটা করে নিলাম। এখন বাজে হচ্ছে 10:30। এখন 10:30 বাজে। আর 3 কিলোমিটারের মধ্যে আমাদের ডাকাতকালী মন্দির দেখাচ্ছে গুগল। তো প্রথমে আমরা ডাকাতকালী মন্দির ভিজিট করব। পুরো বিষয়টা তোমাদের কাছে আমি তুলে ধরবো। চলো তাহলে ডাকাতকালীতে গিয়ে আবার দেখা হচ্ছে। ফাইনালি আমরা ডাকাতকালী কিন্তু পুরোটা নাকি ডাকাতরা পুজো করতো এই মায়ের। তো আমি ভেতরটা দেখাবো তোমাদের। চলো দেখি ভেতরটা যাই, মাকে কিরকম করে রেখেছে দেখবো। মায়ের রোজ সেখানে পুজো হয়। মায়ের মুখটা কিন্তু অসাধারণ, তোমরা দেখো। আহা, কি সুন্দর দেখতে তোমার মা। এই মন্দিরের অনেক হিস্ট্রি রয়েছে, তো আমি সবটা জানি না। প্রিয়া হয়তো সব মোটামুটি কিছু একটা, সবটা না জানলেও কিছু একটা জানে। তাই ছোট্ট গল্প একটু তোমাদের কাছে এই মন্দিরটাকে নিয়ে আমি ওর মুখ দিয়ে একটু শেয়ার করছি। বলো। এই আগে আমাদের জেনে নিতে হবে যে মন্দিরটা মানে নানা ইতিহাস রয়েছে। 500 থেকে 550 বছর আগে মন্দিরটা তৈরি হয়। মন্দির তৈরি না, সাধারণত মন্দির তৈরি হয়েছিল 2015 সালে, মানে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করে কমিটি থেকে। কিন্তু 500 থেকে 550 বছর আগে ঘটনা আছে যেটা এখানে। তা এখানে রীতিমতো এটি হচ্ছে পুরো তারকেশ্বর রোডের পাশে, তোমার বৈদ্যবাটি এলাকার পুরুষোত্তম এলাকায় অবস্থিত এটা। রামকৃষ্ণদেব যখন দক্ষিণেশ্বরে থাকতেন তখন তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন।
এবং গুরুতর অসুস্থ হন। তখন মা সারদা দেবী বৈদ্যবাটী হয়ে যখন উনি মানে রামকৃষ্ণদেবকে দেখতে যাচ্ছিলেন, তখন এই এলাকায় উনি বেশ রাত হয়েছিল বলে এই এলাকায় উনি দাঁড়িয়েছিলেন এবং এখানে রঘু ডাকাত ও গগন ডাকাত নামে দুই ডাকাত মাকে ডাকাতির উদ্দেশ্যে ধরেন এবং জঙ্গলে যখন ওনাকে টেনে নিয়ে যাওয়া হয়, তখন রঘু ডাকাত এবং গগন ডাকাত দেখেন যে মা সারদার মুখে মানে রক্তচক্ষু বর্ণ মা কালীর রূপ। তারা তখন কি করেন, মা সারদা দেবীকে ছেড়ে দেন এবং ছেড়ে দেওয়ার পরে ওনাকে ওই রাত্রির বেলায় এই এলাকাতেই থাকার ব্যবস্থা করে দেন এবং ওই রাতে উনি চাল কলাই ভাজা খেতে দেন মা সারদা দেবীকে। তারপর থেকে এখানে প্রত্যেক কালী পুজোর প্রথম নৈবেদ্যটা হয়। দারুণ গল্প, দারুণ গল্প, দারুণ গল্প, খুব ভালো বলেছো। আর ভালো লাগলো ব্যাপারটা শুনে। আমি জানতাম না, ও জেনেছে কোথা থেকে হয়তো। হ্যাঁ, তো আমরা সবাই খুব একটা বেশি কিছু জানি না, জেনে নিতে হয়। তা আমি ওর কাছ থেকে শিখলাম এটা। চলো নেক্সট কাশী বিশ্বনাথটা তোমাদের দেখা। নেক্সট ডেস্টিনেশন এবার কাশী বিশ্বনাথ। চলো এবার কাশী বিশ্বনাথটা আমরা ভিজিট করি। শ্রাবণ মাসে যদি কেউ এই রাস্তা দিয়ে তোমরা তারকেশ্বর যাও, তাহলে কিন্তু একটু সাবধানে দেখে বাইক চালিও, কারণ প্রচুর জলযাত্রী যায় এবং এই জলযাত্রী কিন্তু দু সাইডে তারা বসে রেস্ট নেয়। একটু কেয়ারফুলি ড্রাইভ করো। আর চলে এলাম কিন্তু কাশী বিশ্বনাথ। এই হচ্ছে কাশী বিশ্বনাথ সেবা সমিতি। চলো একটুখানি ভেতরে ঢুকি। নাট মন্দির, এটাই ভেতরে মন্দির। যখন শ্রাবণ মাসে প্রচুর যখন জলযাত্রী হয়, তখন এখানে কাশী বিশ্বনাথ সেবা সমিতি লেখা আছে। এখানে লোক তখন একটু শোয়ে, রেস্ট নেয়, ঘুমায়। আর পুরোটা সব এখানে বাঁক রাখার কিন্তু জায়গা। মানে এত লোক হয় এখানে কিন্তু পুরো বাঁকে মানে পুরো বাঁকে ভর্তি হয়ে যায়। যেটাকে নিয়ে জল যায় ওটাকে বাঁক বলা হয়। সেই বাঁক কিন্তু ভর্তি হয়ে যায় এখানে। গেট দিয়ে ঢুকলেই এটা দেখা যাচ্ছে যে প্রথমে এটা মহিলাদের জন্য করা আছে, মানে এটা এক একটা পার্ট করা আছে মহিলা পুরুষদের জন্য, যারা এখানে বিশ্রাম নিতে পারবে। আমি আর ঢুকলাম না, তার কারণ হচ্ছে এটা বেসিক্যালি এখন পার্কের মতন হয়ে গেছে। আমার হাতে একদম এমনিও টাইম ছিল না, তাই চলে গেলাম নেক্সট ডেস্টিনেশনে, লোকনাথ। তোমরা আসলে কিন্তু ভিজিট করতেই পারো, জায়গাটা কিন্তু খুব ভালো। ঢেই কুচকুচ ঢেই কুচকুচ ঢেই কুচকুচ। উফ, বাবারে 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 বাবারে। আচ্ছা, এখান থেকে বাঁ দিক দেখাচ্ছে, বাঁ দিক গিয়েই একটুখানি গিয়েই ডান দিক দেখাচ্ছে লোকনাথ মন্দির। এই হচ্ছে লোকনাথ মন্দির, বেশ সুন্দর। এখানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছিল, কিন্তু কি অনুষ্ঠান হচ্ছিল জানি না, কিন্তু প্রচন্ড বাজনা বাজছিল। এটা হচ্ছে বাবার মন্দির।
বাবা লোকনাথের মন্দির থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এবার আমাদের নেক্সট গন্তব্যস্থল তারকেশ্বর। ওম নমঃ শিবায়। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি তারকেশ্বর ঢুকে গেছি। এইবার তাড়াতাড়ি একটা ছোট্ট রুম নিয়ে নেওয়ার পালা। আর সম্ভবত আমি জানি যে মন্দির বন্ধ হয়ে যাবে, তাই তাড়াতাড়ি আগে দুধ পুকুরে স্নান করে মন্দিরে পুজো দিয়ে তারপরে সবকিছু। তার আগে আমাকে একটা রুম নিতে হবে, তাই একদম হাতে টাইম নেই, আর লেট করে তো লাভই নেই। বেশিক্ষণ থাকবো না, 2 থেকে 3 ঘন্টা। আমি দেখিয়ে দিই রুমে কী কী আছে। এই যে রুম, একটা টিভি দিয়েছে, বিছানা আর বাথরুমটা একটু দেখিয়ে দিই। বাবা কি অন্ধকার, বড়ই ছোট। অ্যাকচুয়ালি 1-2 ঘন্টার জন্য ম্যানেজেবল, ঠিকঠাক। ও মানে থাকবো তো না, জাস্ট ড্রেসটা চেঞ্জ করে চলে যাব। তো বেশি কথা বাড়াবো না, একদম হাতে টাইম নেই, নাহলে মন্দির বন্ধ হয়ে যাবে। চলো, আর যাচ্ছি এখন মন্দিরে পুজো দিতে, ঠিক আছে? তো তার আগে স্নান টান করবো, দুধ পুকুরে স্নান করবো, তোমাদেরও দেখাবো। চলো। ওম নমঃ শিবায়। এটা হচ্ছে তারকেশ্বরের মানে একদম ঢুকতেই একটা বাবার ছবি দেওয়া আছে। এবার আমরা সোজা চলে যাবো এখান থেকে দুধ পুকুরে। এখানে মাটির ঘটগুলো এখান থেকে কিনে নিয়ে গিয়ে সেখানে বাবার মাথায় জল ঢালতে হবে দুধ পুকুরে চান করার পর। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, খুব ভালো পুজো দিয়েছি। এটাই বাবার মেন মন্দির। তারকেশ্বর মন্দিরটি হিন্দু দেবতা শিবের উদ্দেশ্য বাবা তারকনাথ নামে পুজো করা হয়। এটি ভারতবর্ষে পশ্চিমবঙ্গে তারকেশ্বর শহরে একটি প্রধান তীর্থস্থান। 1729 সালে নির্মিত এই মন্দিরটি আটচালা মন্দির ও সামনে একটি নাট মন্দির আছে, আর সামনেই কালী ও লক্ষ্মী নারায়ণের মন্দিরও আছে। মন্দিরের উত্তরে দুধ পুকুর আছে। বলা হয়ে থাকে এই পুকুরে ডুব দিয়ে স্নান করে পুজো দিলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে, আমরা ফ্রেশও হয়ে নিয়েছি, কারণ ভিজে জামা কাপড় পরে এসে আমরা চেঞ্জ করে নিয়েছি। করে এবার আমরা যাব হচ্ছে খেতে। তো কোথায় যাচ্ছি, কি খাচ্ছি তোমাদের দেখাবো। হোটেল ভালো হলে, খাবার দাবার ভালো হলে নিশ্চয়ই শেয়ার করবো। চলো। আমরা লক্ষ্মীশ্রী হোটেলে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। চলো কি খেলাম দেখাই। আমরা মোট 2টো থালি নিয়েছিলাম, একটা আলু পোস্তর থালি আর একটা ধোকা। আলু পোস্তটা 70 টাকা নিয়েছিল আর ধোকাটা 75 টাকা নিয়েছিল। খেয়ে দিয়ে অনেকটা হাতে টাইম ছিল, তাই এই নদীটার পাড়ে আমরা চলে এসেছি। চলো তোমাদের একটু দেখাই এই নদীটা। তারপর এই নদীটা দেখা হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ডিরেক্টলি বাড়ি চলে যাবো, একদম কলকাতা ফিরে যাবো। মানে আমার বাড়ি দক্ষিণেশ্বর ফিরে করবো আমরা। তো তোমরা আগে দেখাই এই নদীটা। এই হচ্ছে কিন্তু সেই নদী যার নাম হচ্ছে দামোদর। অর্ধেক মানে এই ছোটো ছোটো যে জায়গাগুলো দেখা যাচ্ছে, এই জায়গাটা বা এই জায়গাটা, এগুলো কিন্তু চড় পড়ে গেছে, মানে চড়া বলে না, চড়া, সেই চড়া পড়ে গেছে। মোটামুটি সব টাইমেই এই নদীতে 1 হাঁটু সম্ভবত জল থাকে, আর সেটা দাঁড়িয়ে দেখতেও পাচ্ছি।
তারকেশ্বর থেকে কিন্তু বেশি দূর না, খুব বেশি হলে 4 থেকে 5 কিলোমিটার। 5 কিলোমিটারের মধ্যেই তোমরা এই নদীটা দেখতে পাবে। এটা দেখতেই পাচ্ছ, এটা আমার রুম ছিল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বেশি লেন্দি করলাম না। যদি তোমাদের এই ছোট্ট তারকেশ্বর ট্যুরটা যদি ভালো লেগে থাকে তাহলে থামস আপ দিতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর তার সাথে বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখতে পারো। তাহলে নতুন নতুন কোনো ভিডিও আমি যখনই ছাড়বো তাহলে তোমার কাছে ফার্স্ট নোটিফিকেশানটা কিন্তু চলে আসবে। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। ততদিন সাথে থেকো, পাশে থেকো। গুড বাই।